চুক্তিভিত্তিকদের দাবি পূরণে সরকারের সদিচ্ছা কতটুকু? আদৌ কি সরকার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের দাবি পূরণ করবে? বন্ধুগণ, আজকে অত্যন্ত বড় একটি প্রতিবেদন নিয়ে এসেছি। আমরা সেখানে আপনাদেরকে দেখাবো সরাসরি যে একজন চুক্তিভিত্তিক নেতৃত্ব কিভাবে চোখে চোখ রেখে দাবির বিষয়ে কথা বলছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে দেখা করতে চান। তিনি আশাবাদী যে মানবিক মুখ্যমন্ত্রী তাদের দাবিটা পূরণ করবে। এবং আর তিনি কি বলেছেন সরাসরি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনুন। যেখানে নেতৃত্ব অত্যন্ত যুক্তিপূর্ণভাবে কথা বলেছেন এবং তার যেটা পরিষ্কার দাবি পূরণ করতেই হবে। হাজার হাজার পরিবারের দোষ কি, তারা কি করবে, কোথায় যাবে? তারা তো শিক্ষক, এবং একজন শিক্ষকের এই দুর্দশা অন্তত মুখ্যমন্ত্রী কিছু একটা করবেন, এই আশায় তিনি অত্যন্ত যুক্তিপূর্ণভাবে কথা বলেছেন। আপনাদেরকে শোনাবো আমরা সরাসরি আমাদের চ্যানেলের স্ক্রিনে। আপনাদেরকে একটাই অনুরোধ, বক্তব্যটি আপনারা পুরো শুনবেন। ম্যাডাম, আমি ওই স্কুল পার্ট টাইম টিচারদের সমস্যার বিষয়ে বলছিলাম। আমরা আগেও অনেকবার ফোন করেছি, কিন্তু আজ পর্যন্ত তো কোনো সমাধান হলো না। সেই বিষয়টায় আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য ফোন করি। অসুবিধার জন্য দুঃখিত। আপনি সমীর কুমার দেওঘরিয়া নামে একটি সমস্যা জানিয়েছিলেন, যে আপনাদের যে বেতনের বিষয়ে একটি সমস্যা জানিয়েছেন, যে 3,000 টাকা করে বেতন দেওয়া হয় বলে আপনি জানিয়েছিলেন। তো 250 জন মানুষের এই সমস্যাটি হচ্ছে, আপনি জানিয়েছেন যে 5 থেকে 6,000 জন মানুষের এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, এবং আপনি জানিয়েছেন যে আপনাদের যে এই যে সমস্যাটির কথা বলছেন, আপনি এই সমস্যাটির কথাই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। এটা আজ আমরা 3 বছর ধরে বলে যাচ্ছি। হ্যাঁ, স্থায়ীকরণের বিষয়ে আপনি সমস্যা জানিয়েছিলেন। তো সেক্ষেত্রে আপনি যে সমস্যাটি জানিয়েছিলেন স্যার, সেটি অলরেডি নথিভুক্ত করা রয়েছে। আপনি সমস্যাটি স্ট্যাটাস আমাদের যে পিএমও পোর্টাল রয়েছে। না না, শুনুন, এটা তো সমস্যার কোনো সমাধান হলো না। আপনাদের সিএমও পোর্টালে দেখা যাচ্ছে যে এটা হবে না। তো আজকে ধরুন 7,000 যে পার্ট টাইম টিচার রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে, এটা শুধু আমার সমস্যা নয় বা পুরুলিয়া জেলার সমস্যা নয়, এটা আমাদের সমস্ত জেলাতেই রয়েছে, একেবারে আপনাদের পুরুলিয়ার থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ পর্যন্ত। তো এই সমস্যাটা পোর্টালে দেখলেই তো আর সমাধান হবে না। এটা সমাধান তো হচ্ছে না। তো সমাধান হচ্ছে না, তো সমাধান তো করতে হবে। দেখুন, বিভিন্ন দপ্তরের যেসব পার্ট টাইম টিচাররা রয়েছেন বা বিভিন্ন জায়গায় যেসব সরকারি কর্মচারীরা রয়েছে আংশিকভাবে যারা নিযুক্ত অস্থায়ী, তাদের স্থায়ীকরণ করা হয়েছে। কলেজের পার্ট টাইম টিচারদের স্থায়ীকরণ করা হয়েছে। তো স্কুলের গুলো কি দোষ করলো যে আজ 3 বছর ধরে আমরা বলছি, আর আমাদের ওই একটা গল্পই শোনানো হচ্ছে। বলা হচ্ছে হয় একটু সময় দেন, দুঃখিত, না হলে বলা হচ্ছে পোর্টালে চেক করুন। পোর্টাল আমরা ভালো করে চেক করে দেখেছি, আমাদের সকলেই যতজন আমরা সবারটা রিজেক্ট করা হয়েছে। কিন্তু এটা তো বললে হবে না। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসটা যথোপযুক্ত ভাবে হয় আপনারা তুলে ধরতে পারছেন না, না হলে আমাদের ত্রুটি আছে, আমরা তুলে ধরতে পারছি না। তো বিষয়টা আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই। আমাদের অন্তত 2জন প্রতিনিধিকে যদি ওনার সাথে সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করেন, সেটার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তো এইরকম ভাবে দায় আড়ালে তো চলবে না। একটু ব্যবস্থাটা দেখুন না সিরিয়াসলি। এতগুলো ফ্যামিলির একটা সমস্যা। ধরুন আপনি 7,000 পার্ট টাইম টিচার মোটামুটি রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে, বিভিন্ন জেলায়। তো বিষয়টা একটু সিরিয়াসলি নেন আপনারা। অসুবিধার জন্য দুঃখিত। আপনি যেমনটি বলছেন, যে আপনি আমাদের পিএমও পোর্টাল cmo.wb.gov.in পোর্টালে চেক করেছেন, সেহেতু জানাতে চাইবো ওখানে যে আপডেট বা স্ট্যাটাসটি আছে, আপনি সেটি ফলো করতে থাকবেন। কিন্তু আপডেট তো আসছে না। ওটাতে তো ওদের বক্তব্য তো, ধরুন আপনাদের সিএমও পোর্টাল যেভাবে আছে, আপনাদের যেরকম পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তাতে এই সমস্যার সমাধান হয়ে গেছে। সমাধান হয়ে গেছে বলে এগুলোকে মানে কি বলবো, ইললিগেল বলা হচ্ছে, আনজাস্টিফাইড বলছে, বা আরো কিছু বলছে, নট এলিজেবল। তো এই ধরনের বললে কি করে হবে? দেখুন, আমরা বিভিন্ন স্কুলে পড়াচ্ছি, এটা তো সত্য ঘটনা। এটা এনকোয়ারি ঠিকমতো হচ্ছে না। এটা ঠিকঠাক করে অনুসন্ধান করে যদি একটা ব্যবস্থা করতো, তাহলে পরে তো হতো। আপনারা একটু হায়ার অথরিটিকে জানান বিষয়টা, যে এইরকম এতজন সমস্যার মানে সম্মুখীন হয়েছে। বা দেখবেন শুধু আমি নয়, আমার মতো অনেক পার্ট টাইম টিচার ওখানে ফোন করেছে। আবার অনেকে ফোন করতে ভয় পায়, যে ফোন করব তারপরে যদি জানাজানি হয়ে যায়, স্কুল যদি জানতে পায়, তাহলে আমাকে ছাড়িয়ে দেবে। এবং আপনাদের যখন ইনকোয়ারি হচ্ছে, দু একটা স্কুল তো তার মানে কি বলবো প্রভাবটাও খাটিয়েছে। হেডমাস্টার জানতে পেরে
বা প্রেসিডেন্ট জানতে পেরে তাকে স্কুল থেকে বাদ দিয়ে দিয়েছে, যে হ্যাঁ আপনারা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিচ্ছেন। দেখুন, মুখ্যমন্ত্রীকে জানানো তো অপরাধ নয়। অসুবিধার জন্য দুঃখিত। সেক্ষেত্রে আমি আপনাকে জানাতে চাইবো, আপনি যে সমস্যাটি জানিয়েছেন সেটি বর্তমান স্টেজে কমপ্লেন নট অর্থাৎ সরকারের তরফ থেকে আপনার এই বিষয়টির উপর ইনভেস্টিগেট করে এটাই পাওয়া গেছে যে আপনার এই করা কমপ্লেনটি যথাযথ নয় স্যার। না না, যথাযথ নয় কেন আপনি বলুন। দেখুন, আপনি তো কাজ করছেন একটা জায়গায়, আমরা তো বিদ্যালয়ে কাজ করছি, এটা তো মিথ্যা নয়। আমি আগেও করতাম, এখনো করছি। আমাকে স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগ করেছে, স্কুল ফান্ড থেকে বেতন দেওয়া হচ্ছে, তো যথাযথ না হওয়ার কি আছে? এটা যারা রিপোর্টিংটা করছে তারা ঠিকমতো রিপোর্টটাই করছে না, আমরা বলতে চাইছি। আমরা এই জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সেই ব্যবস্থাটা একটু করে দিলে ভালো হতো। অসুবিধার জন্য দুঃখিত। সেক্ষেত্রে একটু সময় দেবেন। ঠিক আছে, সময় আমরা অবশ্যই দেবো। এতদিন আপনি সময় যেমনটি দিয়েছি। বলছেন যে আপনি যে সমস্যাটি আপনি বলছেন যে এর আগে আপনি জানিয়েছিলেন, কিন্তু এই মোবাইল নম্বরে বর্তমানে এই বিষয়ে কোনো ইনফরমেশন মানে কোনো সমস্যা নথিভুক্ত নেই। আপনি কি বিষয়টি অন্য কোনো মোবাইল নাম্বার থেকে জানিয়েছেন যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, দুজন প্রতিনিধিকে এই যে বিষয়টির কথা বলছেন? হ্যাঁ বলেছি, ওই যেটার থেকে দেখুন কমপ্লেন করা আছে সেটার থেকেই করা আছে। 790 একটু সময় দেবেন। আর নাম্বারটি বলছেন 790, তারপর বলবেন 86 86 85 85। 835। সময় দেবেন, লাইনে থাকবেন। সময় দেবেন। হ্যাঁ হ্যাঁ। সময় লাগছে, সময় দেবেন। হ্যাঁ, আপনি যে বিষয়টি জানিয়েছেন সেটি অলরেডি নথিভুক্ত করা রয়েছে। তো আমি আপনাকে জানাতে চাইবো, আপনি এই যে সমস্যাটির উপরে বর্তমানে কাজ চলছে, যেহেতু কাজ চলছে সেহেতু আপনি ধৈর্য ধরবেন। চেষ্টা করা হচ্ছে আপনি এই বিষয়টি যতদূর সম্ভব সমাধান করতে। না না, দেখুন দিদি, আপনাকে একটা কথা বলি, এটা করলে তো অনেকের ভালো হবে। কলেজের যারা পার্ট টাইম টিচার ছিল তাদেরকেও গভর্নিং বডি কলেজ থেকেই নিয়োগ করা হয়েছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটা স্থায়ীকরণ করে মোটামুটি বাঁচার মতো স্যালারির ব্যবস্থা করেছেন। তো এটা তো আমার একা নয়, এটা একটা সার্বিক সমস্যা, সার্বজনীন সমস্যা। ধরুন সব জেলাতেই রয়েছে, এবং আপনি জানি না আপনার কোন এলাকায় বাড়ি, আপনি যদি খোঁজযোগ নিয়ে দেখেন আপনাদের আশেপাশের স্কুলেও সেখানেও পার্ট টাইম টিচার রয়েছে। তো অসুবিধার জন্য দুঃখিত স্যার। আপনি যে একটি বিষয় অলরেডি জানিয়েছিলেন যে আপনাদের যে সমস্যাটি জানিয়েছেন সেটির স্থায়ীকরণের জন্য যে সমস্যাটি যে সেটি নট এলিজিবল টু বেনিফিট সার্ভিস প্রোভাইড দেখাচ্ছে, সে কারণে আপনি জানিয়েছিলেন যে আপনাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নামে সংগঠনের যে কোনো দুজনকে মাননীয় হ্যাঁ মুখ্যমন্ত্রীর হ্যাঁ কাছে হ্যাঁ কথা বলতে দেওয়া হয়, এ বিষয়ে আপনি জানিয়েছিলেন। হ্যাঁ। সেটি অলরেডি নথিভুক্ত করা রয়েছে এবং বিষয়টির উপরে বর্তমানে কাজ চলছে। যেহেতু কাজ চলছে, ধৈর্য ধরবেন। চেষ্টা করা হচ্ছে আপনার বিষয়টি যতদূর সম্ভব সমাধানের। অবশ্যই ম্যাডাম, এটা একটু দেখুন। আমরা অন্তত সরাসরি বলতে চাই দিদিকে যে দিদি আপনি তো অনেক জনকল্যাণমূলক প্রকল্প করেছেন, তো আমাদেরটা একটু করে দেন। তারপরে দিদি যদি বলেন যে না এটা করা যাবে না, আমরা মেনে নেব। আমরা এই কে ইনকোয়ারি করছে না করছে এটার উপরে আমরা কিন্তু বিশ্বাস করছি না। কারণ দেখুন, কিছু কিছু ব্যাপারে কিছু কিছু ডিসিশন এমন নেওয়া হচ্ছে যেগুলো কিন্তু দিদির পছন্দ নয়, এবং সেগুলো আমরা দেখছি প্রশাসনিক বৈঠকে দিদি কিন্তু সেগুলোর মানে কি বলবো, উনি বিরক্ত হচ্ছেন যে এগুলো কে করতে বলেছে, উনি জানেনই না। আমরাও সেটাই বলতে চাইছি যে হয়তো আমাদের বিষয়টা দিদি জানেনই না। অসুবিধার জন্য দুঃখিত। আপনি তো বিষয়টি জানিয়েছেন, সেটি অলরেডি নথিভুক্ত করা রয়েছে এবং বিষয়টির উপর যেহেতু কাজ চলছে, ধৈর্য ধরবেন। চেষ্টা করা হচ্ছে আপনার সমস্যাটি যতদূর সম্ভব সমাধানের। ধন্যবাদ। ঠিক সরাসরি আছে, মুখ্যমন্ত্রীতে কল করার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। থ্যাংক ইউ, সেম টু ইউ। ধন্যবাদ। কলটি কেটে দিয়ে সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ।